হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি করাবো ম্যাথামেটিক্যাল টুলস। কারণ এটা আগে না করলে পরবর্তী চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে। এর মধ্যে কিছু গ্রাফ আছে, কিছু ট্রিকোনোমেট্রিক ক্যালকুলেশন আছে, ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন আছে। তো আগে কোঅর্ডিনেট জিওমেট্রি কিছু ফর্মুলা, কিছু গ্রাফ আমি দেখাবো। তো ফার্স্টে কোঅর্ডিনেট জিওমেট্রি, দুটো কোঅর্ডিনেট জিওমেট্রি তোমরা নিশ্চয়ই জানো যে টু ডাইমেনশনে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা বলা হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই দুটোই পজিটিভ, এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ। এই কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। তাহলে ফার্স্টে আমরা এক্সকে বলি সেটা অ্যাবসিসা, বাংলায় বলে ভুজ, ওয়াইকে বলা হয় কোটি, মাইনাস প্লাস। এটা থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় পাদ, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। তো গ্রাফ পেপারে এটা যদি জিরো হয় এরকম ভাবে ভাগ থাকে 1 2 3 4, এদিকেও 1 2 3 4, এদিকে -1 -2 -3 -1 -2 -3। আমি যদি বলি 1 2, তাহলে এই পয়েন্টটা 1 আর 2, এই পয়েন্টটা হচ্ছে 1,2। এটা গ্রাফে আমরা প্লট করে থাকি, ফার্স্ট পদ দুটোই পজিটিভ। -1 2 বললে -1 2, মানে এইখান থেকে এটা -1, এটা 2, তাহলে এই পয়েন্টটা হচ্ছে -1 2, -1 2। যদি -1 -2 বলে তাহলে এই পয়েন্টটা আসবে, এখান থেকে -1, প্রথমটা হচ্ছে অ্যাবসিসা, -1 -2, সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, -1 -2। 1, -2 বললে এই পয়েন্টটা আসবে, হচ্ছে 1, -2। তো এরকম ভাবে তো বিভিন্ন পয়েন্টের আমরা প্লট করতে পারি গ্রাফে। এবার আমরা কোঅর্ডিনেটে ফার্স্টেই করব দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বা অরিজিন থেকে এটা হচ্ছে 0 0। প্রথম পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 0 0 পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট জেনারেল ধরে নিলাম a, b, অ্যাবসিসা a আর একটা b, মানে এই পয়েন্টটা হচ্ছে a ইউনিট, এটা হচ্ছে b, ওয়াই অ্যাক্সিসে b, এটা y, এটা নেগেটিভ y, এটা x, এটা নেগেটিভ x, এটা পজিটিভ x। তাহলে এই পয়েন্টটা হচ্ছে a, b, এখান থেকে এটা হচ্ছে b ইউনিট, আর এখান থেকে এটা হচ্ছে a ইউনিট। এই ডিস্টেন্সটা হচ্ছে a ইউনিট, আর এটা হচ্ছে b ইউনিট, এই ডিস্টেন্সটা। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে এই অরিজিন থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স কি হবে? তাহলে এটা একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। দাও, বেস হচ্ছে a, পারপেন্ডিকুলার হচ্ছে b, তাহলে হাইপোটেনিয়াস, মানে এটা যদি p পয়েন্ট হয় তাহলে OP মড মানে ম্যাগনিটিউড, OP হচ্ছে, এটাকে যখন a ইউনিট বলবো, এই পয়েন্টটা a বলছিলাম, রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইউনিট। তাহলে অরিজিন থেকে p পয়েন্টের ডিস্টেন্স হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে অরিজিন থেকে কোনো পয়েন্ট গিভেন হলে তার ডিস্টেন্স ফর্মুলা হচ্ছে এটা, অরিজিন থেকে ডিস্টেন্স। এবার ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট,
এটা এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা কিউ। এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a1, b1, এর কোঅর্ডিনেট হচ্ছে a2, b2। তাহলে এই পয়েন্টটা হচ্ছে a1 আর এর অ্যাবসিসা a1, অর্ডিনেট হচ্ছে b1। এই পয়েন্ট a2 অ্যাবসিসা আর এটা b2। তাহলে এই লেন্থটা a2, এখান থেকে এটা a2, এটা a1, তাহলে এই লেন্থটা হচ্ছে a2 মাইনাস a1। আর এই লেন্থটা এখান থেকে এই লেন্থ হচ্ছে b2, এটা b1, তাহলে এটা হচ্ছে b2 মাইনাস b1। তাহলে এই 90 ডিগ্রি যে ট্রায়াঙ্গেলটা PQ, এটা একটা নাম দিলাম R। তাহলে PR এর ম্যাগনিটিউড হচ্ছে a2 মাইনাস a1 ইউনিট, QR b2 মাইনাস b1 ইউনিট। PQ এর ম্যাগনিটিউড হলো রুট বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, মিনস a2 মাইনাস a1 এর হোল স্কোয়ার প্লাস b2 মাইনাস b1 এর হোল স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। আগের যে ফর্মুলাটা দেখালাম, যদি a1 a2টা অরিজিন হতো তাহলে এখানে 0 আর 0 বসিয়ে দিলে আমরা অরিজিন থেকে ডিস্টেন্স পেতাম। এটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা। নেক্সট একটা আমি এটা ফার্স্ট চ্যাপ্টারটা যে কোঅর্ডিনেটে যেটা করাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেট লাইন বোঝাবো। কোঅর্ডিনেটে প্রথমে ডিস্টেন্স ফর্মুলা বোঝানোর একটা কারণ, বা কোঅর্ডিনেট কীভাবে আমরা পয়েন্ট রিপ্রেজেন্ট করি সেটার জন্য আমি তোমাদের দেখালাম। এখন স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি করাতে হয়, তো একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন ফার্স্টে বলছি। স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন, সরলরেখার সাধারণ সমীকরণ। এবার অনেক ফর্মে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করা যায়। সমস্ত ফর্ম থেকে আমরা এই ফর্মে কনভার্ট করতে পারি বা এই ফর্ম থেকে ডিফারেন্ট ফর্মে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন করার আগে আমাকে জানতে হবে স্লোপ। একটা কথা আছে স্লোপ বা গ্রেডিয়েন্ট বা বাংলায় প্রবণতা কাকে বলে। কোন স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের, এটা এক্স অ্যাক্সিস, তার পজিটিভ ডাইরেকশন, এই ডাইরেকশনটাকে বলা হয় পজিটিভ ডাইরেকশন, আর এটাকে বলা হয় নেগেটিভ। এটা পজিটিভ ডাইরেকশন, এটাকে বলা হয় নেগেটিভ ডাইরেকশন। কোন লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড, যে কোণে নত ধনাত্মক দিকের সঙ্গে, এই অ্যাঙ্গেলটাকে পজিটিভ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এদিকটা ক্লকওয়াইজ নেগেটিভ। পজিটিভ ডাইরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হচ্ছে পজিটিভ ডাইরেকশনের সঙ্গে, তার ট্যান, ম্যাথসের ট্রিকোনোমেট্রিতে ট্যান থিটা করেছিলাম। এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হচ্ছে এই লাইনটা স্লোপ। এটা স্মল লেটার এম দিয়ে ডিফাইন করা হয়, এম। এমটাকে বলা হয় ওই লাইনটা স্লোপ। এইবার এই ট্যান থিটা, থিটার উপর ডিপেন্ড করে স্লোপের পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা বুঝতে পারি। সেটা ট্রিকোনোমেট্রি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের একটা চ্যাপ্টার আছে, সেটা একটু বলে দিচ্ছি আমি। যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে অল, সাইন, ট্যান, কস। অলের সঙ্গে সাইন শেয়ার করবে কোসেক, ট্যানের সঙ্গে কট, আর কসের সঙ্গে সেক। এই যে অ্যালোকেশনটা করলাম, প্রত্যেকটা ঘর সাইন আর কোসেক ছাড়া এই ঘরে যদি কোনো অ্যাঙ্গেল পড়ে, অন্য কোনো ট্যান বা কস বা সেক বা কট, তারা নেগেটিভ হয়ে যাবে, তার ভ্যালুটা নেগেটিভ আসবে। ট্যান আর কট থার্ড কোয়াড্রেন্ট ছাড়া বাকি সব নেগেটিভ। কস আর সেক ফোর্থ কোয়াড্রেন্টে বাকি সব নেগেটিভ। অল কিন্তু সবাই পজিটিভ। তাহলে দেখা যাচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল লেস দ্যান 90, থিটা যখন লেস দ্যান 90 হবে, সাইন লেস দ্যান 90 পজিটিভ, কস লেস দ্যান 90 পজিটিভ,
tan লেস দ্যান 90 পজিটিভ, cot লেস দ্যান 90 পজিটিভ, সবাই পজিটিভ। কিন্তু কোনো অ্যাঙ্গেল যদি এই ঘর ছাড়া অন্য কোনো ঘরে গিয়ে পড়ে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে tan কোথায় কোথায় পজিটিভ? দেখা যাচ্ছে tan এর ভ্যালু থিটা, থিটা যদি লেস দ্যান 90 হয় তাহলে পজিটিভ, আর গ্রেটার দ্যান 180 লেস দ্যান 270, এই অ্যাঙ্গেলটা থেকে এটা হচ্ছে 180, তাহলে 180 থেকে বড় মানে থার্ড কোয়াড্রেন্ট, আর এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে থিটা যদি 180 ডিগ্রি থেকে বড় আর 270 থেকে ছোট, লেস দ্যান 270, 180 থেকে গ্রেটার, তাহলে tan থিটা হবে পজিটিভ, আর tan থিটা পজিটিভ হবে। অ্যান্ড 0 থেকে বড় লেস দ্যান 90, tan এর ভ্যালু হবে পজিটিভ, আদার দেন tan এর ভ্যালু নেগেটিভ। তাহলে পজিটিভ স্লোপ আর নেগেটিভ স্লোপ, কোনো লাইনের স্লোপ পজিটিভ না নেগেটিভ সেটা বুঝতে গেলে, যেমন এই লাইনটার স্লোপ হচ্ছে পজিটিভ, যদি আমি এরকম একটা স্ট্রেট লাইন আঁকি তাহলে এই যে অ্যাঙ্গেলটা আসছে এটা অবটিউজ অ্যাঙ্গেল, মানে গ্রেটার দ্যান 90 লেস দ্যান 180, তাহলে এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। তাহলে স্লোপ হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলে ইনক্লাইন তার tan, এটাকে বলা হয় স্লোপ অর গ্রেডিয়েন্ট, বাংলায় বলা হয় প্রবণতা। এই প্রবণতাটা জানার দরকার হচ্ছে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন ডিরাইভ করতে আমাদের লাগবে। তাহলে প্রথমে আমি জেনারেল ফর্ম করিয়েছি, তারপরে বিভিন্ন রকম ফর্ম দেখাচ্ছি। নেক্সট ফর্ম স্ট্রেট লাইনের ওয়াই ইন্টারসেক্ট অ্যান্ড স্লোপ ফর্ম, প্রবণতা এবং ওয়াই ছেদিতাংশ আকার, প্রবণতা এবং ওয়াই ছেদিতাংশ আকার বা ওয়াই ইন্টারসেপ্ট অ্যান্ড স্লোপ ফর্ম। এই থিটা tan থিটাটা ধরে নেওয়া যাক গিভেন m, এটা নোন জানা আছে, ওয়াই ইন্টারসেপ্টটাও জানা আছে, এই পয়েন্টটা হচ্ছে 0, c, তার মানে লাইনটা এমনভাবে কাট করেছে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে সি অ্যাঙ্গেলে সি ইউনিটে কাট করেছে, সি ইউনিটে কাট করেছে লাইনটা। তাহলে আমি এই লাইনটার ইকুয়েশন তৈরি করব। তো লাইনটার ইকুয়েশন তৈরি করা মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল পয়েন্ট আমরা ধরবো, ইমাজিন করব, কন্ডিশন হচ্ছে ওই পয়েন্টটা এমনভাবে মুভ করবে, এমনভাবে পয়েন্টটা মুভ করবে যে একটা লাইন ক্রিয়েট হবে, সেই লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলে ইনক্লাইন হবে তার tan ভ্যালু হচ্ছে m, আর ওয়াই অ্যাক্সিসকে সি ইউনিটে কাট করবে, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে গিভেন কন্ডিশন অ্যাপ্লাই করে আমি এই লাইনটার ইকুয়েশন তৈরি করব। কন্ডিশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে কাট করবে সি ইউনিটে, আর গ্রেডিয়েন্ট বা স্লোপ হচ্ছে m। তাহলে লাইনটার ইকুয়েশন কি হবে? তাহলে একটা ভ্যারিয়েবল পয়েন্ট আমি ইমাজিন করছি x, y, এর লোকাস বার করব, মানে x y দুটো ভ্যারিয়েবল, এটা দিয়ে এদের মধ্যে একটা ইকুয়েশন তৈরি হবে, সেটাই হচ্ছে লাইনটার ইকুয়েশন। এই গিভেন কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে কনস্ট্রাকশন হচ্ছে এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এই সি এই পয়েন্টে যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্ট থেকে ওই পারপেন্ডিকুলার লাইনের উপর আরেকটা লাইন ড্র করলাম, এটা পি কিউ আর এস ও। তাহলে এইটা যদি থিটা হয় এটা করসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই, তাহলে tan থিটা কি আসবে? tan থিটা পারপেন্ডিকুলার বাই বেস, পি কিউ বাই এস কিউ, লাস্ট ক্লাসে বলেছি, ত্রিকোণমিতি ক্লাসে বলা হয়েছে পি কিউ বাই এস কিউ। তাহলে পি কিউ লেন্থটা কত? এখান থেকে এইটা মানে পি আর, পি আর কত? পি আর এর ভ্যালু হচ্ছে ওয়াই, পি আর হচ্ছে ওয়াই, এস ও ইকুয়াল টু কিউ আর, এই লেন্থটা ইকুয়াল টু এই লেন্থটা, সেটা কত? সি। তাহলে পি কিউ ইকুয়াল টু আমি বলতে পারি পি আর মাইনাস কিউ আর, পি আর মাইনাস কিউ আর।
এখান থেকে এটাকে মাইনাস করে দিলে এই লেনটা পেয়ে যাবো, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস সি। তাহলে পি কিউ হচ্ছে ওয়াই মাইনাস সি, আর এস কিউ হবে হচ্ছে ও আর। এস কিউ ইকুয়াল টু ও আর ইকুয়াল টু কি হবে, এখান থেকে এটা এক্স, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স। তাহলে এখানে যদি বসাই, পুট করি ওয়াই মাইনাস সি বাই এক্স, ট্যান থিটা কত বলেছিলাম, এম ইকুয়াল টু এম। তাহলে এখান থেকে আমি যদি ইকুয়েশনটাকে সিম্পলিফাই করি, ওয়াই ইকুয়াল টু আসবে এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি। তাহলে এটা একটা ফর্ম হয়ে গেল স্ট্রেট লাইনের, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। স্ট্রেট লাইনের এমন একটা ফর্ম যার স্লোপ হচ্ছে এম আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে সি। এবার এই ফর্মে যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে, আমরা কিন্তু ডাইরেক্ট ছবি আঁকতে পারবো, ওর লাইনটা মানে কি করে ফিগারটা আঁকবো বা গ্রাফটা ডাইরেক্ট আঁকা যাবে। আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু √3x প্লাস 5, তাহলে এই গ্রাফটা কি হবে, স্লোপ, এখানে স্লোপ কত, ট্যান থিটা, এম ট্যান থিটা ইকুয়াল টু √3। লাস্ট ইকোনোমেট্রি ক্লাসে আমি ট্যান থিটা √3 মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলা হয়েছিল, 60 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু পেয়ে গেলাম 60 ডিগ্রি, ট্যান 60-তে √3 হবে, আর সি হচ্ছে পজিটিভ 5 ইউনিট। তাহলে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আর 5 ইউনিটে কাট করছে। তাহলে লাইনটার ইকুয়েশন কত হবে, কিরকম হবে, 1 2 3 4 5, এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। আচ্ছা 5 ইউনিটে কাট করছে, তাহলে এই 5 ইউনিট দিয়ে আমরা এরকম একটা লাইন যদি ড্র করি, আর এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই হচ্ছে এই লাইনটার ইকুয়েশন পেয়ে। এইটাই হচ্ছে সেই লাইনটা, যে লাইনটা 5 ইউনিট দিয়ে কাট করেছে আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এই ইকুয়েশনটাই যদি এরকম হতো, y ইকুয়াল টু মাইনাস √3x প্লাস 5, তাহলে স্লোপটা কি আসতো, মাইনাস 60 ডিগ্রি, মানে অবটিউজ অ্যাঙ্গেল হতো। তাহলে পজিটিভ 5 ইউনিটে কাট করেছে, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু √3x প্লাস 5, তখন ইকুয়েশনটা আসবে এরকম, এই অ্যাঙ্গেলটা তখন হবে অবটিউজ বা মাইনাস 60, এটাকে আমি মাইনাস 60 বলতে পারি। তখন হচ্ছে এই ইকুয়েশনটা y ইকুয়াল টু মাইনাস √3x প্লাস 5, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে ওটা। এবার যদি এরকম আসতো, y ইকুয়াল টু মাইনাস √3x মাইনাস 3, তাহলে গ্রাফটা কিরকম হবে, মাইনাস 3-তে কাট করেছে, তাহলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা -3, -2 -1 আর নেগেটিভ 60, তাহলে গ্রাফটা হবে এরকম। কারণ এই অ্যাঙ্গেলটা তখন অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে -60, এই অ্যাঙ্গেলটা হচ্ছে -60 ডিগ্রি, মানে এইদিকে নেগেটিভ বলেছিলাম, আর এইটা হচ্ছে লাইনটা, তাহলে এই লাইনটাই হচ্ছে এইটা। তাহলে আমরা এম আর সি এটা বুঝলেও কিন্তু গ্রাফের ডাইরেক্টলি আমি গ্রাফটা আঁকতে পারি। এর পরের ফর্ম হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম। একটা লাইন একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্টটা আমার গিভেন x1 y1, আর ট্যান থিটাটা গিভেন, ট্যান থিটা ইকুয়াল টু m, এটা নন, হুইচ পাস থ্রু দ্য পয়েন্ট x1 y1। তাহলে কন্ডিশন হচ্ছে একটা পয়েন্ট এমন ভাবে মুভ করছে যে x1 y1 পয়েন্ট দিয়ে পাস করছে, আর x অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড। তাহলে আমরা একটা পয়েন্টের লোকাস বার করব, সেটাই হচ্ছে ওই লাইনটার ইকুয়েশন। এক্স ওয়াই ধরে নিলাম, তাহলে এই লেনটা হবে y মাইনাস y1, আর এই লেনটা হবে x মাইনাস x1, এটা থিটা হলে এটাও থিটা।
তাহলে এখানে হচ্ছে tan থিটা মানে m ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। সিমিলারলি y মাইনাস y1 বাই x মাইনাস x1, দেন y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে আরেকটা ফর্ম, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটাও স্ট্রেট লাইনের আরেকটা ফর্ম। এবার আমি আরও কিছু ফর্ম আছে, আমি এই ফর্মগুলো থেকে এই ফর্মে বা এই ফর্ম থেকে এই ফর্মে কনভার্ট করা যায়। যেমন একটা ইকুয়েশন যদি আমি বলি 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে হেয়ার a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3 অ্যান্ড c ইকুয়াল টু মাইনাস 7। দেন এই ফর্মে যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে y ইকুয়াল টু মাইনাস 2/3x প্লাস 7/2, দেন m ইকুয়াল টু মাইনাস 2/3 অ্যান্ড c ইকুয়াল টু 7/2। তাহলে এই ফর্মে কিন্তু এখান থেকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তাহলে এই ফর্ম থেকে এই ফর্মে আনা যাবে, এই ফর্ম থেকেও এই ফর্মে কনভার্ট করা যাবে। তাহলে জেনারেল ফর্ম থেকে যে কোনো ফর্মে যাওয়া যায়। এখানে যদি আমি বলি y1টা হচ্ছে একটা পয়েন্ট 2, এটা একটা কনস্ট্যান্ট পয়েন্ট থাকবে 2, আর m এর জায়গায় 2 লিখে দিলাম x মাইনাস 7। এটাকে যদি আমি এই ফর্মে আনার চেষ্টা করি তাহলে কি হবে, 2x মাইনাস y মাইনাস 12, 2x মাইনাস y সিম্পলিফাই করলে মাইনাস 12। তাহলে হেয়ার a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু মাইনাস 1, c ইকুয়াল টু মাইনাস 12। তাহলে এই ফর্ম থেকেও কিন্তু এই ফর্মে কনভার্ট করা গেল। নেক্সট ক্লাসে স্টেট লাইনে আরও কিছু ফর্ম নিয়ে আলোচনা করব। তারপরে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এই গ্রাফগুলো এইগুলো বোঝানোর পরে আমি নেক্সট মোশন চ্যাপ্টারে যেতে পারবো। কারণ 1 ডাইমেনশনাল মোশন, প্রজেক্টাইল, 2 ডাইমেনশনাল মোশন, কাইনেমেটিক্স ইকুয়েশন, এগুলো বোঝাতে গেলে আমার এই গ্রাফগুলো লাগবে। আর এই গ্রাফ করতে গেলে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি সম্বন্ধে আইডিয়া লাগবে, ট্রিকোনোমেট্রি আইডিয়া লাগবে। এর পরপর আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো ভালো করে ফলো করো। কোনো প্রবলেম থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো।